আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো অনেক দিন হলো সিএনসি অটোমেটিক রাউটার মেশিনের কোনো ধরনের ভিডিও আমি করি নাই, কিভাবে ডিজাইন করা হয় বা কিভাবে আমরা কাজ চালাই। তো আজকে সিএনসি মেশিন নিয়ে কিছু কথা বলবো। আর যারা সিএনসি অটোমেটিক রাউটার মেশিন এই মেশিনটি কিনতে চাচ্ছেন, ক্রয় করতে চাচ্ছেন, বর্তমান বাজার মূল্য কীরকম এবং কোন ধরনের মেশিন কিনলে কাদের জন্য কোন ধরনের মেশিন কিনা দরকার, এটা নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, ঢাকা ফার্নিচার বাজারে নিজস্ব সিএনসি মেশিনের রিভিউ করতে চলেছি। সাথে আছে আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এক্সট্রা নয়েজ আসতে পারে, আজকে হাটের দিন, গরুর হাট, পেছনেই মেন রোড, তো প্লিজ মাইন্ড করবেন না। দর্শক, স্ক্রিনে এই মুহূর্তে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি চায়না সিএনসি অটোমেটিক রাউটার মেশিন, অর্থাৎ কাঠের ডিজাইন করা মেশিন, যেটাতে 2D 2.5D 3D ডিজাইন করা যায়। এটা 2 এক্সিস একটা মেশিন, অর্থাৎ এখানে আপনার সামনে পিছনে যাবে এবং উপরে যেটা আছে সেটা আপ ডাউন এবং দুই দিকে যাওয়া আসা করে। যেখানে আপনার পাশে থাকে, হয়তো দেখা যায় যে পাশে আরেকটা মেশিন থাকবে এবং সেখানে গোল যে জিনিসগুলো, অর্থাৎ গোল কাঠের পায়া, খাটের পায়া, সোফার পায়া, সেগুলোকে 4 এক্সিস মেশিনটা বলে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা টোটাল এই পারে 3টা, এই পারে 3টা, 6টা ক্লিপ ব্যবহার করেছি। কাঠের ক্ষেত্রে এই ক্লিপগুলো স্টিলের হলে ভালো হয়, আর আমরা বোর্ডের কাজ করি, প্লাস্টিকটাই ব্যবহার করি। এই ক্লিপগুলোর মাধ্যম দিয়ে কিন্তু বোর্ডটাকে আটকানো হয়। এবং এই যে এটার উপরে যে এক্সট্রা এমডিএফ একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এটা আমরা এক্সট্রা করে লাগিয়েছি। এখানে টোটালি 2টা বোর্ড লাগানো আছে, একটা এমডিএফ 12mm, তার নিচে একটা 18mm বোর্ড লাগানো আছে। এটা লাগানোর কারণ হচ্ছে, অনেক সময় আমাদের অপারেটররা যখন কাজ করে তখন তারা যে ফিনিশ ডিপটা দেয়, ডিপটা দিতে একটু আপ ডাউন হয়তো বা জেড জিরো করতে ভুল করে ফেলে। সো ভুল করে ফেলার কারণে ডাউন কাটার পরেও বেশি চলে যায়। তো ডিরেক্ট যদি আমরা এই চেসিসের উপরে দিয়ে থাকি, তাহলে কিন্তু এটা কি হবে, তাহলে বোর্ডটা আমাদের হয় ভাঙবে অবশ্যই। আমাদের তো হেডে যে আমাদের ইয়াটা থাকে, বিটটা তো ভাঙবেই, প্লাস এই চেসিসটারও কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক দর্শক, যে কোনো জিনিস ভালোভাবে ইউজ করলে কিন্তু সবসময় নতুনের মতোই থাকে, ভালোভাবে সার্ভিস দেয়। আর এই সমস্ত মেশিনের নতুন পুরাতন কিছু নাই, সার্ভিসটাই হচ্ছে মেইন, মেশিনারি সার্ভিস মেইন, আর মেশিনারি সার্ভিসিং করতে হবে রেগুলার। তো এইটা হচ্ছে 1300 মিলিমিটার বাই 2500 মিলিমিটার একটা বডি বিশিষ্ট একটা সিএনসি মেশিন, অর্থাৎ 1300 মিলিমিটার এদিকে চওড়া এবং 2500 মিলিমিটার এদিকে লম্বাই। এবং উপরের যেটা উপরে আপ ডাউন করে, অর্থাৎ এই যে স্প্লেন্ডালটা, এখানে এর ভিতরে স্প্লেন্ডাল আছে, এই যে স্প্লেন্ডাল, এবং এখানে ঘোরে, এটাকে বলে কলিট। এই কলিটটা খুললে, এই যে প্যাচের সাথে এই কলিটটা খুললেই কিন্তু এই নাটটা খোলা যায়, আবার লাগিয়ে দিয়ে টাইট দিতে হয়। তো এটাকে কলিট বলে, এবং যেটা ঘুরছে সেটাকে স্প্লেন্ডাল বলে। এই স্প্লেন্ডালটা হচ্ছে 2206 স্প্লেন্ডাল আমাদের মডেল। এবং এটার যে রেলটা দেখতে পাচ্ছেন, যে রেলে এটা ডানে বামে যাওয়া আসা করে, এটাকে বলে হচ্ছে এক্স। এবং যেটা এই রেলটা, অর্থাৎ এই যে এই পাশ দিয়ে সামনে পেছনে যাওয়া আসা করে, অর্থাৎ এই পাশে একটা মোটর, ওই পাশে একটা মোটর, এবং এই স্প্লেন্ডালে এখানে একটা মোটর, ওকে। এবং এখানে একটা চেন আছে, এটা স্টিলের, আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপ ডাউন করে। এটা 300 মিলিমিটার নিচে নামবে এবং 300 মিলিমিটার উপরে উঠবে। এটা হচ্ছে 300 মিলিমিটার, যেটা যথেষ্ট, ওকে। এবং এটা হচ্ছে এয়ার কুলার, এবং এটা হচ্ছে 2 কোয়ালিটির সিএনসি মেশিন হয়, একটা হচ্ছে স্টেপার, একটা হচ্ছে সার্ভো মোটর। তো এটা আমাদের, এটা হচ্ছে সার্ভো মোটর, যে দুই পাশে দুটো মোটরের কথা বললাম, সেটা হচ্ছে সার্ভো, ড্রাইভারগুলো হচ্ছে সার্ভো। এবং এটা হচ্ছে 7007 ড্রাইভার। এবং এখানে আমরা আপনাকে একটা কথা বলে রাখতে চাই, স্টেপার মোটর যেটা ছিল, স্টেপার মেশিন যেটা আমরা বলি, সেটা যা করে সেটা হচ্ছে আনস্মার্ট। সে কাজের কমান্ড রিসিভ করে, বাট ফিরতি ব্যাক দিতে পারে না। এবং এসি যেটা আর কি, অল সার্ভো যেটাকে আমরা বলি, সার্ভো মোটরের যেটা করে, সার্ভো মোটর রিসিভ করে কমান্ড এবং সে রিসিভ ব্যাক করে, অর্থাৎ সে এনশিওর হয়ে কাজ করে। ধরেন কারেন্ট কাজ করতে করতে কারেন্ট চলে গেল, মেশিনটা থেমে গেল। স্টেপার মোটর হলে হবে কি, কারেন্ট আসার মতো সে আবার ওখান থেকে স্টার্ট করবে। কিন্তু সার্ভো মোটর হলে যেটা করবে, সার্ভো আপনাকে আগে আক্স করবে। যেমন আপনি যদি পিসিতে কাজ করেন অথবা যদি রিমোট দিয়ে কাজ করেন, দুটার মধ্যে যে কোনো একটাতে কাজ করেন না কেন, সে আপনাকে আবার নতুন করে জিজ্ঞাসা করবে, মানে সে কমান্ড জানতে চাইবে যে আপনি কি আবার পুনরায় ওখান থেকে কাজ শুরু করতে চাচ্ছেন, না আবার প্রথম থেকে করবেন, এরকম একটা বিষয়। তো এইটা হচ্ছে স্টেপার মোটর এবং সার্ভো মোটরের মধ্যে একটা পার্থক্য, এরকম অনেক পার্থক্য আছে। তো আরেকটা কথা বলি, যে ড্রাইভারগুলো থাকে, তো এটাতে একটা রোবট, এবং এটার যে ড্রাইভারগুলো থাকে, সে ড্রাইভারগুলো অনেক সময় মেশিনের পেছনে বডির সাথে থাকে, বাট সেটা নেবেন না আপনারা। এটা এই কারণে দিবেন না, কারণ অনেক সময় মেশিন কিন্তু চলন্ত অবস্থায় হালকা হালকা ঝাঁকি দেয়। তো এই ড্রাইভারগুলো থাকলে তারটার খুলে যেতে পারে। আমি আলাদা করে বক্স দিয়ে কিন্তু নিয়েছি। এখন আসেন যে এটাকে যে কন্ট্রোল করার সিস্টেমটা, সেটা নিয়ে একটু কথা বলি। 2টা সিস্টেমে এটা কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে এনসি সিস্টেম, এনসি স্টুডিও বলে, অর্থাৎ সেক্ষেত্রে কম্পিউটারটা ডিরেক্ট এখানেই থাকে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সোহেল একটু এই সাইডে আসো, ওই ফ্যানটা একটু সরাও ওখান থেকে,
ফ্যান আরোটা সরাই একটু খুলে দেখাও। এই যে এর উপর চেসিসের উপর রাখো। এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন আপনারা, এখানে একটা বক্স, এর নিচে কিন্তু ড্রাইভারগুলো আছে। এই যে এটা খোলো, এটা ওইটা না, এইটা খোলো, উঠাও। এই দেখুন, এটা আমি তুলে দিলাম। হ্যাঁ, এটা আমি তুলে দিলাম। এর ভিতরে কিন্তু সিএনসি মেশিনের যে কম্পিউটারটা যেটাতে আপনি চালাবেন সেটা কিন্তু এর ভিতরে থাকবে, যে মনিটরের জায়গাটা, এবং এর ভিতরে যার ভিতর থেকে আমি এই ডিএসপি রিমোটটা বের করলাম, এই রিমোটের ভিতরে সিপিইউটা থাকে। মোট কথা এখান থেকে আপনারা অর্থাৎ কি করতে পারবেন, যে কন্ট্রোল করতে পারবেন ডাইরেক্ট। এটাকে এনসি সিস্টেম বলা, অর্থাৎ কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা। কিন্তু এখন যেটা এসেছে যে কম্পিউটার দিয়ে আর ডিরেক্ট কন্ট্রোল করার প্রয়োজন পড়ছে না, কারণ কম্পিউটারের অনেক ঝামেলা, গুঁড়া পড়ে, ময়লা পড়ে, আবার কম্পিউটারের সবসময় দাঁড়ায় থেকে এক জায়গা থেকে সরানোরা করা যায় না। যার কারণে চায়না এই ডিএসপি সিস্টেমটা নিয়ে এসেছে। ডিএসপি সিস্টেমের সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় পেন ড্রাইভে কাজ করবেন, কাজ করে আসার পরে এই জায়গায়, এই যে এখানে আছে, এটা একটু খুলে দেখাও, এখানে পেন ড্রাইভ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট পুরা XYZ কন্ট্রোল করে আপনি মেশিনটা চালিয়ে দিতে পারবেন। তবে এই বক্সের সাথে কিন্তু এনসি সিস্টেমটাও দিয়ে দিয়েছে, যে কোনো সময় আপনি রিমোট পরিবর্তন করে আবার এনসি করে নিতে পারেন। আবার যাদের এনসি আছে তারাও আবার চাইলে রিমোট লাগিয়ে ডিএসপি করে নিতে পারেন। তবে ডিএসপি থেকে এনসি সিস্টেমে যাওয়াটা সহজ, বাট এনসি থেকে ডিএসপিতে আসাটা কিছু ক্ষেত্রে কঠিন, সব মেজারমেন্ট কিন্তু মিলে না। এই বডি পুরাটাই চায়না, যদিও বাংলাদেশে অ্যাসেম্বলিং করা হয় এই ধরনের বডি। এবং যে রেলগুলান দেখতেছেন, কলিট, পিছনের রিক্টার, এগুলান সব কিছু চেইন, উপরের চেইন, এগুলো সব কিছু হচ্ছে তাইওয়ানের। এবং সাথে একটা কিন্তু ডাস্ট কালেক্টর আছে, এটা আমি এক্সট্রা করে কিনেছি 17,000 টাকা দিয়ে। ডাস্ট কালেক্টরটার কিন্তু প্রয়োজন হয় কাঠের কাজের ক্ষেত্রে। তো দর্শক দেখুন, এই যে সুবিধাগুলোর কথা বললাম, যে এক্সট্রা বক্স নিয়ে নেবেন এবং এইভাবে একটা কাঠ, যদি বোর্ডের কাজ করেন তাহলে এটা লাগাবেন। এখন কথা হচ্ছে, আমার এটা 6 কিলোওয়াট স্প্লেন্ডার, 6 কিলোওয়াটের এটা আমার স্প্লেন্ডার 2206। যদি এটা 4 কিলোওয়াটের হয়, 2.5-এরও হয়, তো আমি আপনাদের সাজেস্ট করবো যারা বোর্ডের কাজ করবেন, অনলি বোর্ডের কাজ করবেন, তারা 4 কিলোওয়াটটা নিলে যথেষ্ট। কারণ 4 কিলোওয়াট দিয়ে ধামায়ে কিন্তু কাঠের কাজ করা যায়, আর 6 কিলোওয়াট দিয়ে তো অবশ্যই। আমি এটা কিনেছি 6 কিলোওয়াট, অর্থাৎ সবচেয়ে ভালোটা। তৎকালীন সময় 2021 সালে সবচাইতে ভালোটা আমি কিনেছিলাম। এটা আমার অলমোস্ট 3 বছর হতে চলেছে, মেশিনটা এখনও নতুনের মতো সার্ভিস দিচ্ছে। আর এই যে ড্রাইভারগুলোর কথা যেটা আমি বলেছি, সেই ড্রাইভারগুলো আছে এই নিচে। এটা নিয়ে আজকে এত বেশি কথা কেন বলছি না, কারণ এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও করা আছে, আমি আমার এই ভিডিওর ইন্ড স্ক্রিন আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো দর্শক, এই মেশিনটা দিয়ে বর্তমানে কারা করবেন, যারা কাঠের ব্যবসা করতে চাচ্ছেন এবং যারা হচ্ছে আপনারা কাঠের কাজের সাথে অলরেডি সম্পৃক্ত, তারা যারা হাতের কাজে এখন যদি আপনারা ধীর গতিতে আগান, তাহলে আধুনিক ইয়ার সাথে, সময়ের সাথে যদি তাল মিলায় আগাতে না পারেন, তাহলে আপনাদের কাজে বিঘ্ন ঘটবে। তাই আমি বলবো যে যাদের বাজেট আছে, 3 থেকে 4 লাখ টাকা বাজেট আছে, তারা সিএনসি মেশিনে চলে আসেন। কাঠের ক্ষেত্রে এই মেশিনটা দিয়ে আপনারা কাজ করে, ধরেন একটা কাঠের গেট করতে 4-5 ঘন্টা সময় লাগে 2D, আর যদি 3D কাজ করেন তাহলে 12 ঘন্টা 18 ঘন্টা সময় লাগে। তো এগুলোর কিন্তু দাম আছে, এগুলো 12-18 ঘন্টার জন্য আপনার 4,000-5,000 টাকা পাবেন, এবং এই 4-5 ঘন্টার জন্য আপনি কিন্তু 1500 থেকে 2,000 টাকা ইনকাম করতে পারবেন। তো একটা মেশিন থেকে নিয়মিত বাজারে যদি কাজ হয়, তাহলে কিন্তু একটা মেশিন থেকে প্রায় দিনে 4 থেকে 5,000-6,000 টাকা ইনকাম করা সম্ভব। 4,000 টাকাই ধরলাম, তাইলে আপনার 1,20,000 টাকা ইনকাম করতে পারবেন 4 লাখ সেট আপ সহ, 4-4.5 লাখ টাকা ইনভেস্ট দিয়ে। আরেকটা কথা বলি, যে যারা ফার্নিচারের সাথে সম্পর্কিত, যাদের অনেক ফার্নিচারের অর্ডার হয়, আপনারা যারা অর্ডার কিনতে চান, তাদের তো একটা বোনাস, কারণ তাদের আমরা যেমন ঢাকা ফার্নিচার বাজার আমাদের নিজস্ব কাজের জন্য মেশিন কিনেছি, এখান থেকে কিন্তু আমাদের কাজ দিয়েই কিন্তু এখানকার অনেক খরচটা উঠে আসে। তো এরকম যারা কাজ করেন তাদের এখন আধুনিক মেশিন কেনা যায়। আমাদের এই মেশিনটার দাম ছিল তৎকালীন সময় 8 লক্ষ টাকা, এবং সেট আপ সহ 8.5 লক্ষ টাকা পড়েছে। এখন একটু দাম কম, বাট কোয়ালিটি সম্পর্কে আমি জানি না, আপনারা দেখে শুনে কোয়ালিটি দেখে শুনে কিনবেন। WTS আছে, বেস্ট সিএনসি আছে, এবং এইটা হচ্ছে আমাদের যন্ত্র সিএনসি, সৈয়দপুর নীলফামারীর সৈয়দপুরে তারা বায়ার, তাদের কাছ থেকে নেওয়া। আমি ইন্ড স্ক্রিন আই বাটনে তাদের অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা তাদের কাছ থেকে কল করে এই মেশিনটা কিনতে পারেন। আমার কথা বললে অবশ্যই আকর্ষণীয় ডিসকাউন্ট তো পাবেনই, কারণ আমি তাদের একজন কি বলবো ওয়েল উইশার্স বলা যায়, তারাও আমার ওয়েল উইশার্স, আমিও তাদের ওয়েল উইশার্স। কারণ এই একটা মেশিন যেটা উত্তরবঙ্গে আছে, এখন পর্যন্ত কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন পড়েনি, তারা নিজেরাই সবসময় এটাকে ডেডিকেট করে, তারা উদাহরণ টানে, এইটার এক্সাম্পল দেয় যে দেখুন আমাদের মেশিনটা কত ভালো আছে। বিস্তারিত অনেক কথা আছে, সেগুলা সিএনসির আলাদা, এই যে ভিডিও শেষের দিকে দেখুন 4টা থাম্বনেল উঠে গেছে, এগুলাতে ক্লিক করে দেখে নেন মেশিন সম্পর্কে, ডিএসপি কীভাবে চালাতে হয়, এই মেশিনের আদার্স পার্টসের কোনটা কি, সব জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।